প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে গোয়াতলা ব্রিজ। আপনারা সকলেই জানেন এখানে জংকার পড়ছে, দেখতে পাচ্ছেন। বিগত মনে হয় 15 দিন যাবৎ এই কাজটা তারা করতেছে। এখন পর্যন্ত এই কাজের কোনো উন্নতি নাই। গোয়াতলা এবং কি তারাকান্দা ধুবাউড়ার যে ব্যবসা বাণিজ্য আছে সবগুলাই থমকে গেছে। মানে হচ্ছে গোয়াতলা বাজারের পরিস্থিতি এখন দেখলে মনে হবে যে এটা একটা মরা বাজার। তবে সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে মানুষ এখন যে পরিমাণ দুর্ভোগের ভিতরে যাচ্ছে, এটা হচ্ছে একটা মূল বিষয়। এবং এখানে পার হওয়ার জন্য যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলোও কিন্তু খুবই দুর্ঘটনাপ্রবণ একটা অবস্থানে থাকে। একটু আগেও একটা দুর্ঘটনা ঘটার জন্য লাগছিল, অল্পের জন্য অনেকেই বেঁচে গেছে। আর এভাবে যদি আরও বেশ কিছুদিন কিংবা মাসখানেকও চলতে থাকে, যে কোনো সময় এখানে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গত আরও কয়েকদিন আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এটা আসলে কতটুকু হয়েছে কাজটা। আসলে এই যে কাজটা তারা করতেছে, এটা আসলে কিসের জন্য এত ঢিলিমিসি হচ্ছে সেটা কিন্তু আসলে আমরা এখনও জানতেও পারতেছি না, বুঝারও উপায় নাই। কারণ তাদের যে কাজকর্ম, এখানে কি করবে, এই ব্রিজটাকেই তারা সংস্কার করবে নাকি এখানে মাটি কেটে ভরাট করবে, সেটা কিন্তু এখন পর্যন্ত অজানা। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে যে তারাকান্দা, ধুবাউড়া এবং গোয়াতলা এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার বর্তমান পরিস্থিতি যতটা খারাপ, তার থেকে এখন সবথেকে বড় খারাপ হয়ে গেছে আমাদের সাকুয়াইয়ের রাস্তা। এবং বিকল্প যে রাস্তাটা তারা ব্যবহার করার জন্য দিয়েছে, সেটা দিয়েও মালবাহী ট্রাক এবং কি ওভারলোড যে গাড়িগুলো আছে রাতের আধারে তারা যাওয়া আসা করে, যার কারণে ওই রাস্তাটার অবস্থা বেগতিক হয়ে গেছে। এবং এটা তো এখন পর্যন্ত অবস্থা খারাপের দিকে হচ্ছে। এখন এই যে ব্রিজটা, এই ব্রিজটা আসলে আমাদের স্ট্যান্ডার্ড হয়ে রয়েছে, এটা কিন্তু আসলে মানতে হবে, আমাদের বুঝতে হবে। কারণ এই ব্রিজটা কিন্তু চাইলেই আমাদের করে ফেলা সম্ভব না। কারণ হচ্ছে যেহেতু এটা 2 লেনের একটা রাস্তা হবে, আপনারা সকলেই জানেন। গত কয়েকদিন আগে আমাদের হালুয়াঘাট এবং ধুবাউড়ার এমপি সালমান ওমর রুবেল ভাই, উনার তত্ত্বাবধানে এবং কি তারাকান্দা ফুলপুরের এমপি সাহেবের তত্ত্বাবধানে এই রাস্তাটা 2 লেন হবে। এবং এই রাস্তাটা 2 লেন হইলে ধুবাউড়ার সাথে তারাকান্দা প্লাস ময়মনসিংহের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, সেটা কিন্তু খুবই সুন্দর হবে। তবে আমরা খুব দ্রুত গতিতে এই কাজটা করতে পারতাম, কিন্তু যারা দায়িত্বশীল আছে এবং কি যারা এটার তত্ত্বাবধানে আছে, তাদের যে কাজটা দেওয়া হয়েছে, তারা আসলে এখানে একটা গাফিলতি করতেছে, যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু আগের মতোই। তো আপনাদেরকে এখন আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে মানুষের পারাপার এবং এই যে মানুষ খুব দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আসলে কতদিন গেলে পরে আমাদের এটা বন্ধ হবে এবং কতদিন মানুষ এভাবে যাতায়াত করবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। আর এভাবেই যদি আমাদের আরও মাসখানেক কিংবা 2 মাস চলতে থাকে, তাহলে কিন্তু গোয়াতলা তারাকান্দা এই যে ব্যবসার একটা প্রসার, এই প্রসারটা কিন্তু এখন ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং মানুষ কিন্তু তাদের সাথে যে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম ছিল এবং তাদের সাথে যে পণ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করতো, তারা কিন্তু এখন এই দিক থেকে মুখ ফিরাইয়া অন্যদিকে ধাবিত হচ্ছে, এটাই কিন্তু বাস্তব। আর এই ব্যবসাটা আবার গড়ানোর জন্য তাদেরকে আবার বেশ কিছু সময় কিন্তু দিতে হবে। তবে এই সামান্য সংস্কার যদি আমরা খুব দ্রুত গতিতে করতে পারতাম, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যিক প্রসারটা ঠিক থাকতো। কিন্তু আমাদের এই সামান্য ব্রিজটা ক্ষতি হওয়ার কারণে মানুষের লক্ষ লক্ষ টাকা জীবনমান এবং কি সাময়িক যে একটা দুর্ভোগ এবং কষ্ট, সেটা কিন্তু তারা টের পাচ্ছে। এ যেন আগের গতলায় ফিরে গেছে মানুষ, যেমনটা ছিল আজ থেকে আরও 15 থেকে 20 বছর আগে, যে মানুষ কেয়া পার হয়ে এই গতলা ব্রিজ ছিল না, তখন কিন্তু মানুষ এই দুর্ভোগটা ছিল। আর এখন কিন্তু গতলার মানুষ, তারাকান্দার মানুষ, ধুবাউড়ার মানুষ ওই আগের দিনটাতে ফিরে গেছে, এটাই কিন্তু বাস্তব। তবে আমরা চাই খুব দ্রুত গতিতে এটা সংস্কার হোক এবং খুব দ্রুত গতিতে যাতে করে এই রাস্তাটা এবং এই ব্রিজটা সংস্কার করা হয়, মানুষ যাতে আবার চলাচল করতে পারে। এবং আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, এটা যদি সংস্কারও হয়, তারপরেও যাতে করে এখানে ওভারলোড গাড়ি কিংবা বালুবাহী ট্রাকগুলো যাতে না যেতে দেওয়া হয়, তাহলেই হয়তো বা আগামী সেতু হওয়া পর্যন্ত আমাদের এই ব্রিজটাতে মানুষ চলাচল করতে পারবে এবং তাদের জীবনমানের যে একটা স্বাচ্ছন্দ্যতা এবং সুন্দর জীবনমান, সেটা কিন্তু উপভোগ করতে পারবে। তো আমি আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্যই মূলত এই
এই আপডেটটা দেওয়ার জন্যই মূলত এই জায়গায় আসা। আর সবথেকে মূল বিষয় হচ্ছে এখানে সালমান ওমর রুবেল ভাই 2টা নৌকা দিয়েছেন, এবং এই যে 2টা নৌকা, এই 2টা নৌকায় কিন্তু আসলে তাদের দুর্ভোগ পোহাতে পারতেছে না এবং কি কমাতে পারতেছে না। যদি আরও 2 থেকে 3টা নৌকা এমপির নামে, এমপির বরাদ্দে দেওয়া হয়, তাহলে হয়তোবা তাদের একটা দুর্ভোগ এবং টাকা পয়সার যে একটা লেনদেন, সেটা কিন্তু মানুষ অন্ততপক্ষে তাদের দুর্ভোগটা কমবে। কারণ এইখানে এক পার হইলে 5 টাকা, আবার পার হইলে 5 টাকা, এই যে টাকাটা যাচ্ছে প্রতিদিন, একটা মানুষ 2বার 3বার করে পার হইলে তাদের পকেট থেকে কিন্তু এই টাকাটা যাচ্ছে। তো জনগণ কিন্তু আপনাদেরকে প্রতিনিধি বানাইছে এবং জনগণ আপনাদেরকে ভোট দিছে তাদের উন্নয়ন, তাদের জীবনমানের উন্নয়নের জন্য। তো আমি সালমান ওমর রুবেল ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো, আপনি যদি পারেন এই 2টা নৌকা বাদেও আপনার সমস্ত নৌকাকে ফ্রি করে দেন, তাহলে হয়তোবা মানুষ একটু হইলেও তাদের সুন্দরতম জীবনযাপনে উপভোগ করতে পারবে। অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।